হাতেই আছে, তো আমি বের করে একটু দেখাচ্ছি। এই যে প্রথমে যে সুমেরু গুটিটা থাকে এটাকে বলা হয় হচ্ছে মন্দির, বা এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগলে অবস্থান করে। এবং এরপরে দেখবেন একটা সুতা বাঁধা থাকে, এই সুতা বাঁধার এই জায়গায় যে 8টা গুটি থাকে এটাকে বলা হয় হচ্ছে অষ্টসখী। মানে মেন যে সখী থাকে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা দেবী, এই যে 8জন তারা। এরপরে এই যে 9 নাম্বার গুটি থেকে 72 নাম্বার গুটি পর্যন্ত যে 64টা গুটি থাকে, এই 64টা গুটিকে এই অষ্টসখীর মঞ্জুরি বা সখী বলা হয়। অর্থাৎ এই অষ্টসখীর আরো 8জন করে, এক একজন সখীর 8জন করে সখী। এরপরে এইখান থেকে ওই 72 নাম্বার গুটি থেকে পরবর্তী 32টা গুটি যে গুটি থাকে, তার সেই 32টা গুটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা বা গোপ বালকরা। এর পরবর্তীতে 105 নাম্বারে যে গুটিটা থাকে, আপনারা জানলে অবাক হবেন যে এই জপমালায় কিন্তু মহাদেব নিজে গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করে। তো 105 নাম্বার যে গুটিটা থাকে সেটা কিন্তু হচ্ছে গোপেশ্বর মহাদেব। এবং এখানে 106 নাম্বার যে গুটিটা থাকে সেটা হচ্ছে পূর্ণমাসী। এবং 107 নাম্বার যে গুটিটা থাকে সেখানে স্বয়ং বৃন্দা দেবী অবস্থান করে। এবং 108 নাম্বার যে গুটিটা সেটা হচ্ছে বরথিনী দেবী, বা সেটা হচ্ছে রাধারানীর আরেকটা রূপ। তো যারা আপনারা এই জপমালায় জপ করেন অবশ্যই এই জপমালার যে গুটি আছে সেটার পরিচিতিটা জেনে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন।